আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি যা রান্না করব, তো চলেতে গিয়েছিলাম একটু বাজারে। তো বাজারে যেয়ে নিয়ে আসলাম একটা ফুলকপি, ধনিয়া পাতা, আর নিয়ে এসেছিলাম সিম, আর নিয়ে এসেছি একটা মাছ। তো নিয়ে এসেছিলাম একটা রুই মাছ। তো রুই মাছটা 2 কেজি ওজনের ছিল। আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। তো বললাম যে একটু কেটে দিতে, তো উনি খুব সুন্দর করে কেটে দিল। তো আজকে দেখি রুই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করব। তো আমার তো মাছটা কাটা লাগবে না, মাছটা আমি কাটায় লোক থেকে কাটায় নিয়ে এসেছি। তো কাটার ঝামেলা আমার শেষ। এখন মাছগুলোকে ধুয়ে আমি তরকারিগুলো একটু কেটে, চলেন বন্ধুরা রান্নাতে চলে যাই। এই তো মাছটা কেমন হলো। মাছটা তাজাই ছিল, উনি খুব সুন্দর করে কেটে দিল। আমি সবজিগুলো ধুয়ে নিয়ে নিয়েছি, আর এখানে আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে নিব। তেলটা তো আমার গরম হয়ে এসেছে। তো এখন আমি এটাকে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সব মাছগুলোকে একটু ভেজে নিব। কিন্তু মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, তারপর আমি তরকারিটাকে রান্না করে নেব। মাছগুলো আমার একটু ভাজা হোক। তা তো আমার ভাজা শেষ। আর এখানে আমি পেঁয়াজ কুচি বসিয়ে দিয়েছি। মাছ ভাজার তেলটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে আমি সব মশলাগুলো দিয়ে দিব। আমার ভাজা হয়ে এসেছিলো, আমি দিয়ে দিয়েছিলাম পানি আর লবণ। এখন আমি রেগুলার যে মশলা দিয়ে তরকারি রান্না করি সব দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো শেষ। তো এখন আমি আগে সিম আর আলুটাকে একটু কষিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি সিম আর আলুটা। সিম আর আলুটাকে একটু ভালো করে কষিয়ে তারপর আমি ফুলকপিটা দিয়ে ঝোল দিয়ে দিব। সেখানে সিম আর আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। ফুলকপিটা যেহেতু নরম, তো একটু আস্তে আস্তে থাকার জন্য আমি ফুলকপিটাকে পরে দিতে, যাতে ফুলকপিটা না ভেঙে যায়। আমি এটাকে একটু কষিয়ে ঝোল দিয়ে তারপর ফুলকপি আর মাছটা দিয়ে দিই। এটা তো আমার কষানো শেষ। তা আমি পানি দিয়ে ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি সব মাছগুলো। তো সবজিটা আমার সিদ্ধ হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ছোট বোনের পাশে থাকবেন, ছোট বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে আবার আমার পরবর্তী কোনো ভিডিওতে। তা আমার তরকারিটা সিদ্ধ হলে ফুলকপিটা আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ বন্ধুরা।